আসলে এই রাতটা কি? হ্যাঁ ভাই, আমি তো তা ভাবছি। এই হচ্ছে 27 মিনিট বা কেউ বলছে 10:30। আরে মোহাম্মদ, শুনছি লাইলাতুল কদর বেলা অনেক মর্যাদার রাত, কিন্তু আসলে এই রাতটা কি? হ্যাঁ ভাই, আমি তো তাই ভাবছিলাম। কেউ বলছে 27 রজনী বা কেউ বলছে শেষ 10 বাজের রাত্রি। আসল কথা চাই তো বুঝলাম না। চলো আমরা হুজুরের কাছে যাই। ওই যে দেখ হুজুর বাড়িছে। চলো। আসসালামু আলাইকুম হুজুর সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হুজুর, একটা প্রশ্ন ছিল আমাদের। ঠিক আছে, বলো তোমাদের কি প্রশ্ন। লাইলাতুল কদর আসলে কি? তুমি খুব সুন্দর প্রশ্ন করেছো। লাইলাতুল কদর এমন এক রাত যার মর্যাদা হাজার বছর। আচ্ছা হুজুর, 1000 মাস তো মানে প্রায় 83 বছরেরও বেশি। ঠিক তাই, এ রাতের ইবাদত 83 বছর চেয়েও উত্তম। এ রাতে ফেরেশতারা নাজিল হন এবং শান্তি বর্ষিত হয় ফজর পর্যন্ত। সূরা আল কদরের 3 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম। তাহলে আমরা কোন রাতে বেশি বেশি করে আমল করব? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শেষ দশকে বেজর রাতগুলোতে, যেমন 21, 23, 25, 27, 29 তারিখগুলোতে তোমরা বেশি বেশি নামাজ পড়বে এবং কোরআন তেলাওয়াত করবে, তাহলে তোমরা সবে কদর লাভ করতে পারবে। আচ্ছা হুজুর, এ রাত্রির জন্য কি কোনো বিশেষ দোয়া আছে? হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটি দোয়া আছে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করুন। তাহলে আমাদের অলসতা করলে চলবে না। লাইলাতুল কদর রাত জাগার জন্য নয়, এটি অন্তর দিয়ে তওবা করা এবং নামাজ পড়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য। হ্যাঁ ভাই, এই সুযোগ বারবার আসে না। চল আমরা সবাই একসাথে মিলে সহিভাবে সবে কদর পালন করি। হুজুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের উপদেশ দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খায়রান। জাযাকুমুল্লাহ খায়রান।